অভিযোগ। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যুক্ত আছি আহ, সাবেক সংসদ সদস্য ডাক্তার এস এম হামিদুর রহমান আজাদ, মহেশখালী কুতুবদিয়া সাবেক সংসদ সদস্য, যিনি উম, আমাদের জন্য মহেশখালীবাসীর জন্য অতীতে যে মহেশখালীবাসীর জন্য উন্নয়ন কর্মকাণ্ড করছেন সেই সম্পর্কে আমাদের এই মহেশখালীবাসীকে জানান দেবেন। ভবিষ্যতে উনি আমাদের সামনে নির্বাচন এবং মহেশখালী নির্বাচনকে ঘিরে কি কি পদক্ষেপ নিয়েছেন এবং মহেশখালীর জন্য উনি কি কি আমাদের উন্নয়ন প্রকল্প এবং মহেশখালীর জন্য কি কি উনি কাজকর্ম করবেন সেই সম্পর্কে আমাদেরকে জানান দিবেন এবং ধন্যবাদ। আজকের চ্যানেল নিউজ 21। নিউজ 21, নিউজ 21কে ধন্যবাদ। দেশবাসীকে সালাম, মহেশখালীবাসীকে সালাম, আসসালামু আলাইকুম। আমি 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য ছিলাম। 5 বছরের জন্য নির্বাচিত হলো। 2 বছর পরে আমাকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। 2 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছিলাম এগুলোর ধারাবাহিকতা আমি রক্ষা করতে পারিনি। সেই বিচার আমার জনগণ করবে। আর যেগুলো করেছি সেটা এই অল্প সময়ে বলাও সম্ভব না। আমার উন্নয়নের অন্যতম প্রধান হচ্ছে অগ্নি নির্বাপক যে ফায়ার সার্ভিস স্টেশন, সেটা মহেশখালীতে নির্মাণ করেছি, কুতুবদিয়াও করেছি। কুতুবদিয়াটা বাস্তবায়ন পরে হয়েছে, তবে প্রকল্পটা আমাদের সময় নেয়া। দ্বিতীয় ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজ মাদ্রাসাতে শিক্ষা ভবন নির্মাণ করা, অনেকগুলো হয়েছে। মহেশখালী কলেজে আমি অনার্স কোর্স চালু করেছি শিক্ষার প্রসারে, এবং সেখানে একটা অনার্স ভবন আমি নির্মাণ করে দিয়েছি শর্ত পূরণের জন্য। শিক্ষার প্রসারে মহেশখালী যেটা মহিলা কলেজ আছে, এখানে বাণিজ্য শাখা খুলেছি। শাপলাপুর মাদ্রাসাকে আলিম মান উন্নত করেছি, এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব কাজগুলো করেছি সেগুলো বিস্তারিত বর্ণনা আমরা আরো পর তুলে ধরব। রাস্তাঘাট সবকিছুর সংস্কার হয়েছে। প্রধান সড়ক, শাপলাপুর সড়ক, বেড়িবাঁধের কাজ করেছি, সেখানে পাকা ব্লক দিয়ে কুতুবদিয়া মহেশখালী সবখানে কাজ করেছি সরকারি সহায়তায়। এরপরে অনেকগুলো সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। মসজিদের সরকারি বেসরকারি অর্থায়নে 2 উপজেলা আমি 50টির উপরে মসজিদ নির্মাণে সহায়তা করেছি। মন্দিরের মধ্যে আছে বৌদ্ধ মন্দির, হিন্দুদের মন্দির, আদিনাথ মন্দির সহ ধর্মীয় উপাসনালয় নির্মাণে সংস্কারে আমি ভূমিকা রেখেছি। এখানে দল মতের ঊর্ধ্বে আমি করেছি, কারণ উন্নয়নের কার্যক্রম সব নাগরিকের অধিকার আছে। দলীয় বিবেচনা বা রাজনৈতিক বিবেচনা না এনে আমি জনস্বার্থে জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দিয়েছি। এগুলোই আমার সুষম উন্নয়নের নীতিমালা ছিল, সেবা আমি করেছি। সর্বশেষ আরেকটা প্রশ্ন আছে, আপনি মহেশখালীর মানুষ দীর্ঘদিন এই আমাদের ঘাট নিয়ে ভোগান্তি আছে। আপনি যদি দলীয়ভাবে আপনাদের ঘাটের কোনো বিষয় নিয়ে গার্ড আমাদের নিয়ে আমি এবং প্যারাবন নিধন নিয়ে যে এখানে টেন্ডারবাজি চলতেছে গার্ড মহেশখালীর নিয়ে বিষয়ে, এগুলো সম্পর্কে একটু কি বলবেন গার্ড নিয়ে সর্বশেষ? আমি গত সংসদ সদস্যতা কালে আমি এটার ভাড়া যে ছিল, নির্ধারিত মূল্য ছিল, এটা কমিয়েছিলাম। এরপরে ঘাটের উন্নয়নে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, বাস্তবায়নের সুযোগ হয়নি। যেটিগুলো এক্সটেনশন করা, মেরামত করা, এই কাজগুলো করা হয়েছে। যাত্রী হয়রানির ঘটনা এখানে আছে, তো সেগুলো নিয়েও আমরা সময়ে সময়ে আলোচনা করেছি। বর্তমান যে প্রেক্ষাপটেও একটু সুযোগ তৈরি হয়েছে। পরিবর্তনের পর যেহেতু রাজনৈতিক সরকার নাই, দলীয় সরকার নাই, সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আমি কাজ করেছি। কারণ পলিসি লেভেলে যেহেতু আমার সুযোগ আছে অবাধ যোগাযোগের, কারণ আমরা জাতীয় পর্যায়ে কাজ করি, সেই জায়গা থেকে আমি লবণের ন্যায্য মূল্য আদায়, গাঠের যোগাযোগ ব্যবস্থা, সিট্রাক মহেশখালীতে চালু হয়েছে, কুতুবদিয়াতে আগামী সেপ্টেম্বরে চালু হবে ইনশাল্লাহ, সেটাও মাননীয় উপদেষ্টা সেদিন আমাকে জানিয়েছেন। বেড়িবাঁধের প্রকল্প নেওয়া হচ্ছে নতুন করে। এরপরে বিভিন্ন মসজিদ মন্দির সহ সামাজিক প্রতিষ্ঠান, এগুলোর জন্য মেরামতের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
মহেশখালী সেতু যোগাযোগ ব্যবস্থা নিরসনে একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটা 2032 সালে বাস্তবায়ন পূর্ণাঙ্গ চালু হতে সময় লাগবে। তো প্রকল্পটা ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে, স্পট নির্ধারণে এখন কাজ চলছে। স্পট নির্ধারণ শেষ হলে নকশা প্রণয়ন করে পরবর্তী সময়ে বাস্তবায়ন আমরা উদ্যোগ নেব। তো এই সরকার না থাকলেও পরবর্তী সরকার যদি আমাদের জনগণ যদি আমাদেরকে ভালোবেসে সমর্থন করে, যদি আমাদেরকে দায়িত্ব দেয়, বিশেষ করে আমাকে যদি এলাকার সংসদে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমার প্রথম ইস্যু থাকবে মহেশখালীর যে সেতু নির্মাণ করা। সেবার আমি একেবারেই অনড় থাকবো। পরিবেশ সংরক্ষণে যে প্যারাবন নিধন সহ যে বিষয়গুলো আসতেছে, এগুলো অতীতেও ভূমিকা রেখেছি, এখনো রাখছি, আগামীকেও রাখবো ইনশাআল্লাহ। পান চাষীদের যে প্রবলেমটা, এটা আমার নলেজে আছে। জিআই পণ্য হওয়ার কারণে, না হওয়ার কারণে মিষ্টি পান হিসেবে মহেশখালী খ্যাত বিশ্বব্যাপী, এখানে আমাদের উপর বৈষম্য করা হয়েছে। মহেশখালী মিষ্টি পানকে জিআই পণ্য না করে অন্য বিভাগীয় রাজশাহীর দিকে যে পান উৎপাদন হয় সেটাকে জিআই পণ্য হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এখন উদ্যোগ নিয়েছি, পান চাষীদের সাথে আমার কথা হয়েছে, ইনশাআল্লাহ পান একটি পণ্য, সেটাকে জিআই পণ্য হিসেবে রূপান্তর করার জন্য আমি ভূমিকা পালন করব। তো ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। এই মেম্বার সাহেব কি হর ওই এটা একটু স্যার, তোর মারে দি হলো না, সমস্যা নাই।